আজকের ক্লাস থেকে আমরা সলিডওয়ার্ক 2D স্কেচিং টুল মডিউলটি শুরু করতে যাচ্ছি। স্কেচিং টুলের 1 নম্বর ক্লাস লাইন টুল। আমরা লাইন টুলের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবগুলো জিনিসই জানবো। লাইন টুলের জন্য আমাদের কি কি জানা উচিত সবগুলোই আমরা জানবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথমে আমরা একটা প্ল্যান নিয়ে নিচ্ছি। প্ল্যান কেন নেওয়া প্রয়োজনীয় এবং ড্রয়িং শুরু করার আগে কি করার লাগবে সেটা আমরা গত ক্লাসে দেখছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে গত ক্লাসটি দেখে আসবেন। প্রথমে স্কেচ নিয়ে নিচ্ছি ফ্রন্ট প্ল্যানে। আপনি যে কোনো একটা প্ল্যানে নিতে পারেন, এটা এখন কোনো বিষয় না, যে কোনো প্ল্যানে করলেই হয়। কিন্তু পরবর্তীতে যখন আমরা 3D মডেলিং এ যাব ওই সময় আমাদের ক্ষেত্রে কিন্তু ইফেক্ট করবে কোন প্ল্যানে আমরা স্কেচ করতেছি। যেহেতু আমরা নতুন শুরু করতেছি, সো আমরা যে কোনো একটা প্ল্যানে কাজ করলেই হবে আপাতত। এখানে আমরা যদি দেখি, প্রথমে কিছু টুল আছে। এই স্কেচ টুল সম্পর্কে আপনাদেরকে আগে জানাইছিলাম গত ক্লাসে। স্মার্ট ডাইমেনশনটা আমরা পরে জানবো। আপাতত আমরা প্রথমে স্কেচিং টুলগুলো সম্পর্কে জানবো, ঠিক আছে? এই টুলস গুলো সম্পর্কে। তো প্রথমে আছে আমাদের লাইন টুল। এখানে মাউসটা হোভার করলে আপনারা টুলের নাম দেখতে পাবেন এবং এখানে একটা শর্টকাট দেওয়া আছে এল, ঠিক আছে? আপনি যদি কিবোর্ড থেকে এল চাপ দেন তাহলে দেখবেন আপনার কার্সরের সাইজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সরি আইকনটা, কার্সরের আইকনটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? পেন্সিল আইকন চলে আসছে। এবং আরো একটা জিনিস লক্ষ্য করবেন, এই অংশটার নাম হলো কিন্তু ফিচার ট্রি, যেটা আমরা গত ক্লাসেই বলছিলাম। এল চাপ দিচ্ছি লাইন কমান্ড, এখানে ফিচার ট্রিটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যদি লক্ষ্য করেন যে কয়টা ট্যাব আছে তার মধ্যে, হ্যাঁ, এখানে কিছু ট্যাব আছে, ট্যাবগুলোর মধ্যে ফিচার ম্যানেজার ট্যাবে আছে। এখন যখন আমরা লাইন কমান্ডটা নিচ্ছি তখন দেখবেন ফিচার ট্যাব ম্যানেজার থেকে শিফট হয়ে এখানে প্রপার্টি ম্যানেজার ট্যাবে চলে আসতেছে। আমরা যখনই কোনো স্কেচ টুল অথবা 3D যে কোনো ফিচার টুল আমরা নিব, ইউজ করব, তখনই দেখবেন আমাদের এটা ফিচার ট্রি ট্যাবটা অটোমেটিক সুইচ হয়ে আসে, ঠিক আছে? যদি বাই চান্স আপনার সুইচ না হয় টুল কমান্ডটা অ্যাক্টিভ হওয়ার পরেও, তাহলে আপনারা একটু এখানে প্রপার্টি ম্যানেজারে অবশ্যই ক্লিক দিয়ে আপনার অপশনগুলো এনেবল করে নেবেন, ঠিক আছে? এখানে লাইন টুলের মধ্যে বেশ কিছু অপশন দিয়ে রাখছে। এখানে দেখবেন ওরিয়েন্টেশনে, ঠিক আছে, বেশ কিছু অপশন দিয়ে রাখছে, হরিজন্টাল, ভার্টিক্যাল, অ্যাঙ্গেল, ঠিক আছে? তারপর অপশনস এর মধ্যে কিছু দিয়ে রাখছে যেমন ফর কনস্ট্রাকশন, ইনফিনাইট লেন্থ, মিড পয়েন্ট, লাইন। এগুলো কি জিনিস, এগুলো আমরা ধীরে ধীরে এখন দেখবো। তো কমান্ড দিয়ে আমরা লাইন নেওয়া দেখলাম। এখন আমরা সিম্পল একটা লাইন কমান্ডে ক্লিক করে লাইন নেই। এখানে আবার আরো কিছু জিনিস দেখার আছে। লাইন কমান্ডের পাশে দেখবেন একটা ছোট্ট একটা তীর চিহ্ন আছে, বা এরো চিহ্ন বলতে পারেন আপনি। এই এরো সাইনটাতে ক্লিক দিলে আপনারা তিনটা অপশন পাবেন। একটা লাইন, যেটা এখানে বাইরে দেখাচ্ছে, একটা হলো সেন্টার লাইন, আর একটা হলো মিড পয়েন্ট লাইন, ঠিক আছে? আপনি যে কোনো একটা লাইন সিলেক্ট করবেন প্রথমে। সাপোজ আমি বাইরেটাই সিলেক্ট করলাম। এখানেও যদি আপনি লক্ষ্য করেন তিনটা জিনিসই কিন্তু দেখাচ্ছে, ফর কনস্ট্রাকশন, ইনফ্রারেড লাইন এবং মিড পয়েন্ট লাইন। আপনি যদি এখানে আরেকবার ক্লিক দেন, সেন্টার লাইন, মিড পয়েন্ট লাইন, ঠিক আছে? এখানে শুধু ইনফিনাইট লেন্থটা এখানে এক্সট্রা আছে, ঠিক আছে? আর এখানে যেটা দেখাচ্ছে সেন্টার লাইন আর আপনার এখানকার ফর কনস্ট্রাকশন লাইন, দুটোই প্রায় সেম। আমরা এই জিনিসগুলো দেখবো এখন। আমরা প্রথমে নর্মাল লাইনটা নেই, নর্মাল লাইনে ক্লিক দিলাম, দিয়ে আমরা যে কোনো জায়গায় শুধু একটা ক্লিক দিই। ক্লিক দিলে এখানে প্রপার্টি ম্যানেজারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার ফর কনস্ট্রাকশন এবং ইনফিনিট লেন্থ এগুলো আপাতত হাইড হয়ে আছে, মানে আমরা এই অপশনগুলো এখন এনেবল করব। এখানে এডিশনাল প্যারামিটারটাও আমরা আপাতত এগুলো কোনো কিছু ইউজ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা লাইনটার একটা ইন পয়েন্ট দিই, ঠিক আছে? এখন ইন পয়েন্ট কি? আচ্ছা, আমি আরেকবার প্রথম থেকে নেই। লাইন নিলাম, নেওয়ার পরে দেখেন আমার লাইন কিন্তু কোথাও থেকে শুরু হয়নি, ঠিক আছে? এখন আমি যে কোনো এক জায়গায় যদি ক্লিক দিই তাহলে আমার এটা হবে লাইনের স্টার্টিং পয়েন্ট। এই যে ক্লিক দিলাম, ঠিক আছে? প্রপার্টিস ম্যানেজারটা আমার চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ? এবং আমার এটা লাইনের স্টার্টিং পয়েন্ট শুরু হয়েছে। এখন কতদূর পর্যন্ত আমাদের প্রয়োজন সেটা আমাদেরকে এখন ডিফাইন করতে হবে। আমি মনে করেন এই পর্যন্ত আসবে আমার লাইনটা, আমি এখানে ইন পয়েন্ট দিয়ে দিলাম। দেখেন লাইনটা কিন্তু আমাদের কিন্তু ছাড়ে দেয়নি, লাইনটা ধরেই আছে, মানে কমান্ডটা। আমরা এক কাজ করি, এখন রাইট ক্লিক করে সিলেক্টে দিলে আমাদের কমান্ডটা ছাড়ে দিবে। এটা আরো একভাবে করা যায়, শর্টকাট। তো আপাতত এটা প্রথমে দেখেন। এখন দেখেন আমাদের কিন্তু এখানে ফিচার ট্রি চলে আসছে, ঠিক আছে? প্রপার্টিস ট্যাব থেকে ফিচার ট্যাবে চলে আসছে।
এখন এই লাইনটাকে যদি আমরা ক্লিক দিই তাহলে দেখবেন এখানে আমাদের ট্রিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ক্লিক দিলাম, দেখেন আমাদের প্রপার্টিস ট্যাবে চলে আসছে। এখন এখানে বেশ কিছু অপশন আছে। প্রথমে এখানে রিলেশনের একটা বক্স আছে। রিলেশনটা কি? এখানে আমরা রিলেশন নিয়ে আলাদা একটা ক্লাস করব, যেখানে আমরা বিস্তারিত আলোচনা করব প্রতিটা রিলেশন নিয়ে, ঠিক আছে? কিন্তু তবু আমরা ক্লাস চলাকালীন অবস্থায় কিছু কিছু জিনিস সম্পর্কে জানবো, কিছু কিছু রিলেশন সম্পর্কে, এবং যেগুলো বাকি থাকবে সেগুলো আমরা একটা সেপারেট ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে আমাদের যে ট্যাবটা আছে, সরি, অপশনটা, সেটা হলো এক্সিস্টিং রিলেশন। মানে এইটার উপরে, এই লাইনটার উপরে বর্তমানে কোনো রিলেশন অ্যাপ্লাই আছে কিনা সেটা এখানে দেখাবে। যেহেতু এখানে কোনো কিছু নাই, তার মানে এটার উপর কোনো রিলেশন নাই। এখন যদি আমি কোনো রিলেশন অ্যাপ্লাই করি, ঠিক আছে, তাহলে সেই রিলেশন গুলো এখানে শো করবে। যেমন নিচের অপশনে দেখতে পাবেন আপনি এড রিলেশনস, ঠিক আছে? এখানে তিনটে রিলেশন দেখাচ্ছে। একটা হরিজন্টাল, অর্থাৎ আপনার এটা সমান হবে ডান থেকে বাম, হ্যাঁ। তারপরে আছে ভার্টিক্যাল, যেটা আপনার উপর থেকে নিচ সমান হবে, কোনো বাঁকা অ্যাঙ্গেল হবে না। যেমন এটা এখন বাঁকা অবস্থায় আছে, এটা মুভও করা যাচ্ছে, ঠিক আছে, অ্যাঙ্গেলটা মুভ করা যাচ্ছে। কিন্তু যখনই আপনি হরিজন্টাল দিবেন এটা একদম সোজা হয়ে যাবে, ঠিক আছে, একদম সোজা। এটা মুভ করলে সোজাসুজি মুভ করবে, অ্যাঙ্গেলে মুভ করবে না। এবং হরিজন্টাল রিলেশনটা অ্যাড করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু হরিজন্টাল রিলেশনটা এখানে শো করতেছে। এবং আরো একটা জিনিস, এই লাইনটাকে সিলেক্ট করলে এখানে রিলেশনটা কিন্তু শো করতেছে সবুজ কালারে। সিলেক্ট করলে সবুজ কালারে এটা শো করতেছে। আর লাইনটা আনসিলেক্ট করলে রিলেশনটা দেখাচ্ছে না। সো এটারও একটা সিস্টেম আছে, যেটার মাধ্যমে আপনি লাইনটা সিলেক্ট করেন বা না করেন, আপনি এমনিতেই দেখতে পাবেন যে কোনো ফিচারের উপরে, সরি ফিচার না, যে কোনো স্কেচ টুলের উপরে কি কি রিলেশন আছে সেটা দেখা যাবে। এখানে উপরে আপনি একটা চোখের আইকন দেখতে পাবেন, তার পাশে একটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক দিবেন। দিলে এখানে ভিউ স্কেচ রিলেশন একটা অপশন পাবেন, ঠিক আছে? এটাতে ক্লিক করলে এই যে আপনার রিলেশনটা কিন্তু শো করছে। আপনি যদি আবার এটাতে ক্লিক দেন হাইড হয়ে যাবে, এটাতে ক্লিক করলে শো করবে। ওকে, তো এখন আপনি লাইন সিলেক্ট না করেও রিলেশন গুলো দেখতে পাবেন। আবার আপনি এই রিলেশনের উপরে ক্লিক দিয়ে রিলেশনটাকে ডিলিটও করে দিতে পারেন। তখন আবার আপনার লাইনটা অ্যাঙ্গেলে মুভমেন্ট করবে, ঠিক আছে? আপনার হরিজন্টালি মুভমেন্ট করবে না। ওকে, আমরা লাইনটাকে স্কেচ নেই। ওকে, এই জিনিসটা আমি কিভাবে করলাম দেখেন। গত ক্লাসে আমরা দেখাইছিলাম এইভাবে করার, ঠিক আছে? এইভাবে এডিট স্কেচ করা যায়। আপনি আবার কোনো স্কেচের উপর ডবল ক্লিক করেন, তবুও আপনি ওটা এডিট করার জন্য স্কেচের মধ্যে ঢুকতে পারবেন, ঠিক আছে? আবার একইভাবে আপনি এইখান থেকে এক্সিট না করে ডবল ক্লিক করলেও কিন্তু এক্সিট করতে পারবেন। এগুলো আসলে সলিডওয়ার্কের ছোটখাটো টিপস। এই জিনিসগুলো চাইলে আমরা দেখাতে পারতাম এর আগের ক্লাসে, বাট যেহেতু একদম অ্যাবসলিউট বিগিনারদের জন্য এই কোর্সটা সাজানো হচ্ছে, সো আমরা একটা ক্লাসে এত বেশি ইনফরমেশন দিয়ে আপনাদের মাথা নষ্ট করার চিন্তা ভাবনা করি নাই। যার কারণে আমরা প্রতিটি ক্লাসে কিছু ছোটখাটো টিপস এন্ড ট্রিক্স দেওয়ার চেষ্টা করব, যেগুলো ক্লাসের মডিউলের সঙ্গেই অ্যাড থাকবে। এবং আমরা চেষ্টা করবো একটা আলাদাভাবে মডিউল করার, যদিও আমরা এখন পর্যন্ত চিন্তা করিনি টিপস এন্ড ট্রিক্স এর একটা মডিউল করার, বাট আমাদের মনে হয় যে এরকম একটা মডিউল করার প্রয়োজন হবে। কারণ টিপস এন্ড ট্রিক্স গুলো সকলের সবসময় মনে নাও থাকতে পারে, কারণ আমরা ক্লাসের মধ্যে যেহেতু টিপস এন্ড ট্রিক্স গুলো দিব, তো আপনাদের আবার আসে সেই টিপসটা খুঁজতে অনেকটা সমস্যা দেওয়া হইতে পারে। সো আমরা আলাদাভাবে একটা সেকশন তৈরি করে দেবো আমাদের কোর্স মডিউলে। তাহলে আমরা লাইনটাকে নিয়ে শুরু করি। এখানে একটা জিনিস দেখবেন, লাইনটা যখন আমি সিলেক্ট করলাম, ঠিক আছে, সিলেক্ট করার পরে এখানে আমাদের একটা কিন্তু পপ আপ চলে আসছে, ঠিক আছে, বেশ কিছু জিনিসের। এখানে তিনটা যে জিনিস ছিল, এই সেম তিন জিনিসই এখানে আছে, কিন্তু তিনটা জিনিস এখানে আছে, হরিজন্টাল, ভার্টিক্যাল এবং ফিক্সড, ঠিক আছে? বাকি এই জিনিসগুলো আমরা পরবর্তীতে জানবো ধীরে ধীরে। এখন হরিজন্টাল করলে কি হয় সেটা তো আমরা দেখলাম, এখন আমরা এটাকে ভার্টিক্যাল করে দেখি। ভার্টিক্যাল করলে দেখলে এইটা আমাদের লাইনটা এখন আমাদের উপর নিচে সোজা হয়ে গেল। আমরা যদি মুভমেন্ট করি তাহলে সোজা অবস্থায় মুভমেন্ট করবে। ওকে, একটা ইম্পর্টেন্ট জিনিস, মনে করেন আপনি একটা রিলেশন অ্যাড করলেন ভার্টিক্যাল, ঠিক আছে? এখন আপনি আবার অ্যাপ্লাই করতে যাচ্ছেন হরিজন্টাল। যখন আমরা হরিজন্টাল ক্লিক দেবো, তখন দেখেন আমাদের একটা ইরোড দিয়ে দিছে, ঠিক আছে? এখানে আপনারা একটা লাল এবং হলুদ কালারের ইরোড দেখতে পাবেন, ঠিক আছে? এই ইরোড গুলো কি?
এই ইরর গুলো বেসিক্যালি আমরা যদি একটু আপনাদেরকে কোর্স মডিউলে দেখাই, এখানে কোর্স মডিউলে আমাদের 2D স্কেচের শেষের দিকে এই যে আমাদের কিছু মিস্টেক আছে, ঠিক আছে? কি কি মিস্টেক হয়, কমন মিস্টেক, এটাও কিন্তু একটা কমন মিস্টেক যে আমাদের ইরর কেন আসলো, ঠিক আছে? তারপরে আবার 24 নম্বর ক্লাসে আমরা দেখবো যে স্কেচের মধ্যে আন্ডার ডিফাইন্ড, ফুললি ডিফাইন্ড, ওভার ডিফাইন্ড, এই জিনিসগুলো আমরা কিন্তু দেখবো 24 নম্বর ক্লাসে। আপনারা যদি এই জায়গাটাতে একটু লক্ষ্য করেন তাহলে দেখা যাচ্ছে কিন্তু ওভার ডিফাইন, ঠিক আছে? একটা লাইনের উপরে আপনার হরিজন্টাল এবং ভার্টিক্যাল রিলেশন কখনোই একসঙ্গে অ্যাপ্লাই হবে না। এটা একটা কমন মিস্টেক। কমন মিস্টেক হওয়ার কারণ কি, আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি একটা লাঠিকে সোজা মানে উপর নিচে সোজাসুজি আবার ডানে বামে সোজাসুজি কি একটা লাঠি কি একসঙ্গে রাখতে পারবেন? এটা কিন্তু কখনোই সম্ভব না। সো এটা হলো একটা কমন মিস্টেক। আপনি একটা লাইনের উপর হয় হরিজন্টাল না হয় ভার্টিক্যাল, যেকোনো একটা রিলেশন অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? সো আমি এখান থেকে হরিজন্টাল রিলেশনটা ডিলিট করে দিচ্ছি। করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এখানকার লাল হলুদ কালার, হ্যাঁ, এবং এখানকার ওভার ডিফাইন এই লেখাগুলো চলে যাবে। আমি হরিজন্টাল রিলেশনে ক্লিক করে রাইট ক্লিক করলে এখানে ডিলিট অপশন আছে, ডিলিটে ক্লিক দিলে দেখেন এখান থেকে কিন্তু আমাদের চলে গেছে। এবং আমাদের স্কেচটা যেখানে ওভার ডিফাইন দেখাচ্ছিল এখন এই জায়গায় আন্ডার ডিফাইন্ড আছে, ঠিক আছে? আন্ডার ডিফাইন্ড কি জিনিস, ওভার ডিফাইন্ড কি জিনিস, এই জিনিসগুলো আমরা আমাদের 24-25 নম্বর ক্লাসে বিস্তারিত ভাবে জানবো, হ্যাঁ। আর আমাদের যে ডাইমেনশনিং এর যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা কিছুটা জানবো, বাট ফুললি এক্সপ্লেইন ভাবে এবং ডিটেলসে আমরা আমাদের 24 এবং 25 নম্বর ক্লাসে জানবো এই বিষয়ে। ওকে, তাহলে আমরা এখানে রিলেশন সম্পর্কে দুটো জানলাম, ঠিক আছে? হরিজন্টাল এবং ভার্টিক্যাল। এবং এই অপশনটার কাজ হলো যে আমাদের যদি লাইনে কোনো প্রথম থেকেই রিলেশন অ্যাপ্লাই থাকে কিংবা আমরা যদি পরে অ্যাপ্লাই করি সেই রিলেশনগুলো এখানে দেখাবে। এখন আমাদের এরপরে একটা রিলেশন আছে ফিক্সড, ঠিক আছে? ফিক্সড বলতে কি বোঝায়? ফিক্সড বলতে আপনি কোনো কিছুকে একটা জায়গায় একদম ফিক্সড করে দিলেন যে ওই জিনিসটা ওই জায়গা থেকে নড়বে না, হ্যাঁ। এখন যদি আপনি এটা মুভমেন্ট করেন এটা কিন্তু নড়তেছে, যদিও সোজা আছে কিন্তু ডানে বামে তো নড়তেছে, উপর নিচে না আসলেও ডানে বামে নড়তেছে। সো এটাকে যদি আমরা ফিক্সড এ ক্লিক দিই তাহলে দেখেন আমাদের এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে, এখন আর নড়াচড়া করে না। এখন উপর লাইনটা আমাদের লাঠিটা ছোট বড় হচ্ছে, ঠিক আছে? বাট এটা কিন্তু মুভ আমাদের ওই পজিশনে থাকে, আমাদের লাইনটা ছোট বড় হচ্ছে কিন্তু আমাদের ডানে বামে কোথাও মুভমেন্ট করতেছে না। ওকে, তো এটা হলো ফিক্সড। ফিক্সড এর চিহ্নটা এখানে আইকনটা দেখতে পাবেন, এখানে ফিক্সড এর চিহ্ন এরকম, ভার্টিক্যালের চিহ্ন এরকম, ঠিক আছে? আর আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমি যদি এই ফিক্সড এর রিলেশনটা ডিলিট করে দিই আমরা কিন্তু সিলেক্ট করে এখান থেকে ডিলিট করতে পারি কিংবা রিলেশনের উপরে ক্লিক করে ডিলিট বাটনটা চাপ দিলেও ডিলিট হয়ে যাবে। এখন দেখেন আমাদের লাইনটা কিন্তু নীল কালারের আছে, ঠিক আছে? নীল কালার। আমরা একটা জিনিস বুঝে নেব, যদি আমাদের কোনো ড্রয়িং নীল কালারের হয়ে থাকে তাহলে এই ড্রয়িংটা আমাদের আন্ডার ডিফাইন্ড অবস্থায় আছে, ঠিক আছে? এবং এই ড্রয়িংটাকে আমরা মুভমেন্ট করতে পারবো না। আমরা চাইলে এই ড্রয়িংটাকে মুভমেন্ট করতে পারবো, ঠিক আছে? ড্রয়িং অথবা স্কেচটাকে আমরা মুভমেন্ট করতে পারবো। আর যখন আমরা ফিক্সড অ্যাপ্লাই করতেছি লাইনের কালারটা কিন্তু কালো হয়ে যাচ্ছে, ঠিক আছে? কালো হয়ে যাওয়ার মানে আপনারা বুঝে নেবেন যে এই জিনিসটাকে মুভমেন্ট করানো যাবে না, ঠিক আছে? যেমন এটা কিন্তু এখন মুভমেন্ট হচ্ছে না। আর এখানে পয়েন্ট গুলো দেখবেন, পয়েন্ট গুলো কিন্তু নীল হয়ে আছে, ঠিক আছে? নীল হয়ে আছে, যার কারণে পয়েন্ট গুলো মুভ করতেছে, ঠিক আছে? আপনি যদি পয়েন্টটাতে ক্লিক দিয়ে এখানে রিলেশনে ফিক্সড এখানে ক্লিক করেন অথবা এই জায়গায় এসে ক্লিক দেন তাহলে কিন্তু এই পয়েন্টটাও ফিক্সড হয়ে গেছে এবং এই পয়েন্টেরও কালার কিন্তু কালো হয়ে গেছে। এটা এখন টানলে আর কোনো মুভমেন্ট হবে না। ওকে, এই উপরেরটা আবার নীল হয়ে আছে, এটাকে টানলে মুভমেন্ট হবে। এটাকেও যদি ফিক্সড করতে চান এইভাবে ফিক্সড করে দিতে পারেন, ঠিক আছে? এই যে এখন আর মুভমেন্ট করবেন না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন একটা লাইন নেওয়া এবং লাইনটা যখন আপনার কন্টিনিউয়াস থাকবে, এই লাইনটা কিন্তু কন্টিনিউয়াস অবস্থায় আছে, এই কন্টিনিউয়াস লাইন থেকে কিভাবে বের হবেন, রাইট ক্লিক করে সিলেক্ট অপশনে ক্লিক করে আবার আপনি লাইনটা একটা টানে রাইট ক্লিক করে সিলেক্ট না করে আপনি আপনার কিবোর্ডের বাম দিকে সবার উপরের বাটন ESC এই বাটনটা চাপ দিলে ছাড়ে দিবে। ওকে, আশা করি বুঝতে পারছেন।
আর যদি ডিলিট করতে চান আপনি জাস্ট সিলেক্ট করতে পারেন, করে কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপ দিবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। আরো একটা জিনিস আপনাদের জানার লাগবে, এই লাইন টুলস এর বাইরের একটা বিষয়, মনে করেন আপনি কোনো কিছু ড্রয়িং করতেছেন, এটা একটা কমন জিনিস আপনাদের জানার লাগবে, সেটা হলো সিলেকশন। সলিডওয়ার্কের সিলেকশন দুই রকমের হয়, একটা হলো আপনার নর্মাল সিলেকশন। আমি যে সিলেকশন এখন করতেছি এটা হলো একটা নর্মাল সিলেকশন। আপনি যদি দেখেন আমার যে সিলেকশন এরিয়ার কালারটা সেটা হালকা নীল আছে। আমি যদি এটা এইভাবে সিলেক্ট করি, আমার একটা লাইন শুধু সিলেক্ট হয়েছে, শুধু এই লাইনটা সিলেক্ট হয়েছে, এই লাইনটা কিন্তু সিলেক্ট হয় নাই। যদিও আমার বাউন্ডারিটা এই লাইন পর্যন্ত আসছিল, এই লাইন এবং এই লাইন পর্যন্ত আসতেছে, তবুও আমার শুধুমাত্র এই লাইনটা সিলেক্ট হচ্ছে। আবার একই ভাবে দেখবেন আমি আবার সিলেক্ট করব, এই তিনটা লাইনের উপরেই নিয়ে আসবো আমার সিলেকশন বক্সটা, কিন্তু এইবার আমার সিলেক্ট হবে তিনটাই। এই যে এবার দেখেন, এবার কিন্তু আমার সিলেকশন বক্সের কালারটা আলাদা আসছে। কেন আলাদা আসছে আমি আপনাদেরকে বলতেছি। এখন দেখেন আমি এই তিনটার উপরে নিয়ে আসছি, এখন দেখেন আমার তিনটা কিন্তু সিলেক্ট হয়েছে। হ্যাঁ, যেহেতু নীল কালার আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে এখানে দেখেন, এখানে আমাদের সিলেকশন তিনটা দেখাচ্ছে, ঠিক আছে, কি কি জিনিস আমাদের সিলেক্ট হয়েছে। এখন এই সিলেকশনের মধ্যে দুই রকমের হওয়ার কারণ হলো, একটা একটা হলো নর্মাল সিলেকশন, ঠিক আছে, যেটাকে আমরা বাম দিক থেকে ডান দিকে ড্রাগ করে টানে নিয়ে আসি। ঠিক আছে, আমি কিন্তু মাউসটা চাপে ধরে, মাউসের বাম বাটনটা চাপে ধরে টানে নিয়ে আসছি। হ্যাঁ, এটা হলো একটা নর্মাল সিলেকশন। ওকে, আর যেটা ডান থেকে বাম দিকে টানে নিয়ে আসবো এটা হলো ক্রস সিলেকশন। এই ক্রস সিলেকশনের ক্ষেত্রে যে কোনো এন্টিটি যদি এই বক্সের এরিয়ার মধ্যে আসে, সামান্য একটু আসলেও সেই এন্টিটিটা সিলেক্ট হয়ে যাবে। যেমন এই এন্টিটিটা দেখে, এই এন্টিটিটা সামান্য একটু অংশ আমি এরিয়ার মধ্যে নিয়ে আসছি, হ্যাঁ, আর এই সিলেকশনটা ছাড়ে দিলাম, দেখেন এই লাইনটাও কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে। সো সিলেকশনের বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, এখন আমরা লাইনের মধ্যে আসি। তো আমরা হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন এবং ফিক্সড, এই কয়টা জিনিস জানলাম। এখন আমরা লাইনের দ্বিতীয় অপশনটা সেন্টার লাইন, অথবা এটাকে আরো একটা লাইন বলে, সেটা হলো ফোর কনস্ট্রাকশন। আপনি একটা জিনিস দেখেন, লক্ষ্য করেন, এখানে যখন লাইন সিম্পল লাইনটা সিলেক্ট করছিলাম তখন আমাদের এখানে কোনো বক্সে চেকমার্ক ছিল না, আর যখনই আমরা এখান থেকে সেন্টার লাইন ক্লিক দিলাম আমাদের কিন্তু এখানে একটা চেকবক্স ক্লিক হয়ে আসছে ফর কনস্ট্রাকশন। ঠিক আছে, দ্যাটস মিন আমরা বুঝতে পারলাম যে ফর কনস্ট্রাকশন এবং সেন্টার লাইন দুইটাই সিমিলার। ওকে, এখন যদি আমরা কোনো লাইন টানি তাহলে ডিফারেন্সটা দেখেন। সেন্টার লাইনের ক্ষেত্রে লাইনটা আমার ডট ডট আছে, ঠিক আছে, লাইনটা আমার কন্টিনিউয়াসলি যায়নি, ঠিক আছে, লাইনটা আমার ডট 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 আছে। এই ডট ডট লাইন দ্বারা বোঝাবে, আমার ড্রয়িং এর মধ্যে এই ডট ডট লাইনটা বোঝাবে যে এই লাইনের কোনো ভ্যালু নাই। ঠিক আছে, আমার ড্রয়িং এর মধ্যে এই লাইনের কোনো ভ্যালু নাই। এই লাইনের শুধুমাত্র একটাই ভ্যালু আছে, সেটা হলো রেফারেন্স হিসেবে। রেফারেন্স লাইন হিসেবে এই লাইনের অনেক ভ্যালু আছে, বাট আমার একটা 2D ড্রয়িং অথবা আমার 3D ড্রয়িং এর মধ্যে এই লাইনের কোনো গুরুত্ব হবে না। কেন গুরুত্ব হবে না? আমরা যখন 3D তে ফিচার এক্সট্রুড বস কিংবা এক্সট্রুড কাট এই ফিচার গুলো ইউজ করব, তখন কিন্তু ওই ফিচার গুলো আমাদের এই সেন্টার লাইন অথবা ফোর কনস্ট্রাকশন লাইনকে আমাদের ড্রয়িং এর অংশ হিসেবে বিবেচনা করবে না। ঠিক আছে, আপনারা শুধুমাত্র এতটুকু জেনে রাখেন, এটা আমরা শুধুমাত্র রেফারেন্সের জন্য ইউজ করি। আমাদের ড্রয়িং এর মধ্যে এই জিনিসটা 3D সময় কোনো প্রকার ইমপ্যাক্ট ফেলবে না আমাদের এই রেফারেন্স লাইনটা। কিন্তু এই রেফারেন্সের লাইনের সাপেক্ষে আমরা 3D করতে পারবো। ঠিক আছে, সো এক ক্ষেত্রে বলা যায় এই লাইনের ভ্যালু অনেক বেশি, আরেক ক্ষেত্রে বলা যায় এই লাইনের কোনো ভ্যালু নেই আমাদের ড্রয়িং এ। সো এটা আমাদের কনস্ট্রাকশন লাইন। আবার আমরা যদি এমনি লাইনটা নেই, কন্টিনিউয়াস লাইন, দুইটা লাইনের মধ্যে পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমি একটা ডেমো দেখাই দিই, যে কথাটা বললাম যে ভ্যালু আছে না নাই এই বিষয় সম্পর্কে। আমরা তো এখান থেকে সেন্টার লাইন নিলাম, এখন একটা নতুন ওয়ে দেখাই। আমরা নর্মাল লাইন সিলেক্ট করে ফর কনস্ট্রাকশনে ক্লিক, এখানে একটা বক্স বানাইলাম,
যেটা হলো আপনার কন্টিনিউয়াস লাইনের বা নর্মাল লাইন, আর একটা হলো ফর কনস্ট্রাকশন বা সেন্টার লাইনের বক্স। এখন আমরা যদি একটু ফিচার থেকে এক্সট্রুড করি, ঠিক আছে, তাহলে দেখেন আমরা কিন্তু এটা এক্সট্রুড হচ্ছে, কিন্তু এটা কিন্তু আমরা এক্সট্রুড করতে পারতেছি না। সো এজন্যই বললাম আপনাকে যে সেন্টার লাইনটা আমাদের রেফারেন্সের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। বাট যখন আমরা থ্রিডি করব, থ্রিডি ফিচার্স এর ক্ষেত্রে, তখন কিন্তু আমাদের সেন্টার লাইনটা আমাদের ড্রয়িং এর কোনো ভ্যালুয়েবল অংশ হিসেবে বিবেচনা হবে না। ওকে, আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। অনেকে আবার আবার এই কথাটা দ্বিমত প্রকাশ করবে যে ভ্যালু তো আছে। হ্যাঁ ভাই, ভ্যালু আছে, বাট আপনি যখন ফিচার্সটা ইউজ করবেন ওই সময় আপনার এটা সেরকম একটা ভ্যালুতে আসবে না। আর আমাদের এই ক্লাসগুলো অনেক লং হচ্ছে, সিম্পল একটা জিনিস, ঠিক আছে, লাইন কমান্ড সিম্পল। আপনারা ইউটিউবে যখন দেখবেন টিউটোরিয়াল 4-5 মিনিটে লাইন টুলের একদম সবগুলো অপশন দেখাই শেষ করে দিবে, কিন্তু সেই ক্ষেত্রে আপনার অনেক কিছু কিন্তু আপনি জানতে পারবেন না। ঠিক আছে, যেমন আমি এখানে অনেক কিছু আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কোন অপশন দিয়ে কি হচ্ছে, যেমন সিলেকশনের জিনিসটাও দেখাইলাম। এই জিনিসগুলো আসলে একদম বিগিনারের জন্য অনেক ইম্পর্টেন্ট। একজন বিগিনার যদি এই জিনিসটা ইউটিউবে একটা 4 মিনিটের ভিডিওতে দেখতে যায়, সে কিন্তু সহজে বুঝতে পারবে না। ও যদি সিলেকশন সম্পর্কে না জানে, ইউটিউবে যেমন যেভাবে সিলেকশন দেখাবে, সে যদি ওইভাবে না করে, মনে করেন ইউটিউবে দেখাচ্ছে ক্রস সিলেকশন, সে যদি এখন নর্মাল সিলেকশন ট্রাই করে, তখন বলবে ইউটিউবের মতো হচ্ছে না। তার মনে একটা হতাশা কাজ করবে যে এই জিনিসটা এইভাবে দেখালো কিন্তু আমার এইভাবে হচ্ছে না। সো এই হতাশা জিনিসটা যেন কাজ না করে আপনাদের, হ্যাঁ, সেজন্যই আমরা ডিটেলসে ক্লাসগুলো নিচ্ছি, যেন কোনো কিছু ছাড়া না পড়ে। ওকে, তাহলে আমরা নেক্সট স্টেপে যাই এখন। এরপরে আছে আমাদের মিড পয়েন্ট লাইন। মিড পয়েন্ট লাইন সিলেক্ট করলে আপনারা এখানে দেখবেন যে মিড পয়েন্ট লাইনের অপশনটা কিন্তু চেকবক্স ক্লিক হয়ে আছে, ঠিক আছে। এখন যদি আমরা কোনো জায়গায় ক্লিক দিই, তাহলে দেখবেন ওই পয়েন্ট থেকে যেটা আমাদের স্টার্টিং পয়েন্ট, যেখানে আমরা ক্লিক দিলাম, সেখান থেকে দুইটা লাইন বের হচ্ছে। যেদিকে আমি মাউসটা নিয়ে যাচ্ছি, একদম সেম টু সেম তার অপোজিট সাইডে সেম ডিস্টেন্সে, ঠিক আছে, এখানে আপনারা দেখবেন যে কার্সরের এখানে লেখা আছে 143, ঠিক আছে, 143, এটা কিন্তু ইউনিটে আছে, ঠিক আছে। ইউনিট সেট আপটাই আমরা আপনাদেরকে সফটওয়্যার ইনস্টলেশনের ক্লাসে দেখাই দিয়েছিলাম। সেখান থেকে যদি মনে না থাকে, তাহলে আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন যে ইউনিটটা আসলে আপনার এ সেট আপ আছে কিনা। 143 আছে, দ্যাটস মিন এটা সম্পূর্ণ লাইনটা আপনার 143। যদি আমরা ক্লিক দিয়ে ইএক্সি দিয়ে আমি লাইনটা ছাড়ে দিলাম, হ্যাঁ, স্মার্ট ডাইমেনশন দিয়ে এটা ক্লিক দিয়ে দেখি। ওকে, সরি, আমার বলতে একটু ভুল হয়েছে। এটা শুধু এক সাইডে 143 হয়েছে, হ্যাঁ। টোটালি আমাদের যেহেতু মিড লাইন আমাদের এটা, সো এদিক থেকে এদিকে যদি 143 যায়, তাহলে এদিক থেকেও এদিকে 143 যায়, ঠিক আছে। আমরা যদি অর্ধেকটা দেখি শুধু, তাহলে আমরা অর্ধেকটাই দেখতে পারবো। আমি এই জিনিসগুলো কিভাবে করতেছি, এই জিনিসগুলো আমরা সামনের ক্লাসে দেখবো, ঠিক আছে। আপাতত আমাদের এই ডাইমেনশন গুলো নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। আমরা প্রথমে টুলস গুলো ভালোভাবে জানি, তারপরে আমরা ডাইমেনশন এবং এই বিষয়গুলো জানবো, ঠিক আছে। তো মিড পয়েন্ট লাইনের মূল বিষয়টা কি, এই লাইনটা আমরা একসঙ্গে দুই সাইডে নিতে পারবো। এখন দেখেন আমি কিন্তু মিড পয়েন্ট লাইনটা কিন্তু আলাদা সিস্টেমে নিলাম, এর আগে নিয়েছিলাম এখান থেকে। ওকে, এখন নর্মাল লাইনে ক্লিক করে এখানে চেকবক্সটা দিয়ে আমি মিড পয়েন্ট লাইন দিচ্ছি। সো মিড পয়েন্ট লাইনের এখানে যে ডাইমেনশনটা দেখাবে, সেটা আপনারা বুঝবেন যে এই স্টার্টিং পয়েন্ট থেকে এই সাইডের ডিস্টেন্স হলো এটা 219। ওকে, আবার এইখান থেকে এই সাইডে যেটা যাচ্ছিল ওটাও 219, সরি 119 বা 219, যেটা ডাইমেনশন হোক, যে ডাইমেনশনই দেখাবে, এই সাইডেও যেটা, অপোজিট সাইডেও সেম ডাইমেনশন থাকবে। তো মিড পয়েন্ট লাইন ও আমরা দেখে ফেললাম। এখন কিছু জিনিস দেখা লাগবে এখানে মিড পয়েন্ট লাইনে। এখানে আপনি একটা জিনিস দেখবেন, এখানে একটা রিলেশন শো করছে, মিড পয়েন্ট একটা রিলেশন শো করছে। আমরা যদি লাইনটা সিলেক্ট করি, তাহলে এখানে দেখবেন আমাদের রিলেশন বক্সে একটা রিলেশন শো করছে। আমরা কিন্তু কোনো রিলেশন অ্যাপ্লাই করি না। আমরা কোনো রিলেশন অ্যাপ্লাই করি বা না করি, সফটওয়্যার কিছু রিলেশন অটো অ্যাড, ঠিক আছে, আমাদের ড্রয়িং এর সুবিধার ক্ষেত্রে। এই মিড পয়েন্ট লাইনটাই কিন্তু আমরা আরো একভাবে তৈরি করতে পারি,
যেটা ম্যানুয়ালি, ঠিক আছে, নর্মাল লাইন নিয়ে এদিকে একটা লাইন করলাম, এটা ছেড়ে দিলাম, আবার একটা লাইন নিলাম, এই পয়েন্ট থেকে সেম ডিস্টেন্সে এদিকে আবার একটা লাইন নিলাম। এভাবে আমরা মিড পয়েন্ট লাইন নিতে পারি। যেহেতু আমি এটা ফ্রি হ্যান্ডে ড্র করলাম, যার কারণে মনে করেন যে সেম ডিস্টেন্সটা সেম মিলবে না, বাট মিড পয়েন্ট লাইন আমরা এইভাবেও তৈরি করতে পারি, ঠিক আছে। তো এভাবে না করে আমাদের একটা ফিচার দিয়েই দিছে যে আমরা একবারে মিড পয়েন্ট লাইন নিতে পারবো, এবং এই দুটো মিড লাইনের মাঝখানের পয়েন্ট কোনটা সেটাকে ইঙ্গিত করার জন্য এখানে আমাদের একটা রিলেশন এবং একটা পয়েন্ট। সো আশা করি আপনারা এতটুকু জিনিস বুঝতে পারছেন। হরিজন্টাল তো আমরা আগেই দেখছি, হরিজন্টাল ভার্টিক্যাল রিলেশন অ্যাড করলে এখানে চলে আসবে। এখন আরো একটা বিষয়, আপনি যে কোনো লাইনই ক্রিয়েট করেন না কেন, সেটা নর্মাল লাইন হোক, মিড পয়েন্ট লাইন হোক, ঠিক আছে, সেই লাইনগুলো ক্লিয়ার করার পরে আপনার যদি মনে হয় এই লাইনটা আমার ফোর কনস্ট্রাকশন অথবা সেন্টার লাইন হলে ভালো হতো, কিংবা আমার প্রয়োজন এখন, তখন আপনি কি করবেন, আবার এই লাইনের উপরে একটা লাইন ড্র করবেন, না এই লাইনটা ডিলিট করে দিয়ে ড্র করবেন। সো এই দুইটার মধ্যে কোনো অপশনই করার দরকার নেই আপনার। আপনি জাস্ট লাইনটা সিলেক্ট করবেন, করার পরে এখানে অপশনের মধ্যে আপনি ফোর কনস্ট্রাকশন অপশন পাবেন, এটাতে ক্লিক করে দিলে এই লাইনটা কিন্তু আপনার ফোর কনস্ট্রাকশনে কনভার্ট হয়ে যাবে। আবার যদি আপনি পুরো ফোর কনস্ট্রাকশন লাইন নিয়ে ফেলেন এবং পরবর্তীতে এটাকে নর্মাল লাইন অথবা কন্টিনিউয়াস লাইনে কনভার্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনি জাস্ট এই চেকবক্সটা উঠিয়ে দিবেন, ঠিক আছে। মনে করেন আপনি সেন্টার লাইন নিলেন, নেওয়ার পরে এখন এটাকে নর্মাল লাইনে কনভার্ট করতে যাচ্ছেন, এখানে চেক মার্ক দেওয়া আছে, জাস্ট উঠাই দেন, ওকে, আপনার নর্মাল লাইন হয়ে গেল, ঠিক আছে। আবার এই লাইনটাকেই আপনি যদি ইনফিনাইট লাইন বলতে বোঝায় যে অসীম দূরত্ব, ঠিক আছে, অসীম দূরত্বের একটা লাইনকে, অর্থাৎ আপনার ওয়ার্ক স্পেসটা যত বড় হোক না কেন, যত বড় বেশি ড্রয়িং করেন না কেন আপনি, আপনার যত বড় ওয়ার্ক স্পেস আপনি ক্রিয়েট করবেন, সেম টু সেম একটা ইনফিনিট লেন্থ থাকবে। আমি যদি ক্লিক দিই, তাহলে দেখেন আমার লাইনটা কিন্তু দুই দিকেই এক্সটেন্ড হয়ে গেছে। এখন দেখেন আমার কিন্তু লাইন একদম ওয়ার্ক স্পেসের বাইরে চলে গেছে, ঠিক আছে। এটাই হলো ইনফিনিট লাইন। ইনফিনিট লাইনটা সেরকম একটা বেশি কাজে লাগে না, এটা ফোর কনস্ট্রাকশনের ক্ষেত্রেই কিছুটা কাজে লাগে, ঠিক আছে, রেফারেন্স লাইন হিসেবে। যা আমি তো জানি না আমার ড্রয়িং বা আমার প্রজেক্টটা কত বড় হবে, প্রজেক্টের ড্রয়িংটা আমি ইনফিনিট লেন্থের একটা কি বলে ফোর কনস্ট্রাকশন লাইন নিয়ে নিই, তাহলে আমার যদি ড্রয়িংটা আমার এদিক থেকে ভার্টিক্যালি আমার বেশি উপরে যাইতে থাকে, তবুও আমার কোনো সমস্যা নেই। জিনিসটা আমি এরকম বুঝাইতে যাচ্ছি আপনাদেরকে, এখান থেকে মনে করেন এতটুকু শুধু ফোর কনস্ট্রাকশনটা আপনি নিলেন, কিন্তু আপনার ড্রয়িংটা যখন এত দূর উপরে চলে আসবে, এই জায়গায় চলে আসবে, ঠিক আছে, তখন আপনার ফোর কনস্ট্রাকশনটা এখানে কাজে লাগতে পারে। কখন কাজে লাগে, এটা আমরা মিরর যখন এডিট করি না, তখন কিন্তু আমাদের ফোর কনস্ট্রাকশনটা লাগে। আমরা যখন মিরর কমান্ড নিয়ে ক্লাস করব, ওই সময় আমরা দেখবো জিনিসটা। এখন দেখেন আমার উপরে যখন ড্রয়িংটাতে আমার এখানে কাজ করা লাগতেছে, আমার ফোর কনস্ট্রাকশনটা কিন্তু দেখা যাচ্ছে না, এই লাইনটা আমার দেখা যাচ্ছে না। আমি যদি এই লাইনটাকে ইনফিনাইট দিয়ে দিই এবং আমি যদি জুম করে এখানে কাজ করি, তবু কিন্তু আমি এই লাইনটা এখানে দেখতে পাচ্ছি। সো এই কাজের ক্ষেত্রে আমাদের ফোর কনস্ট্রাকশনটা প্রয়োজন পড়ে। ওকে, আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে। ওকে, লাইনের মধ্যে অপশন তিনটা দেখলাম, এবং আমরা এই ওরিয়েন্টেশন অপশনগুলো দেখিনি। এই ওরিয়েন্টেশন অপশনের মধ্যে আমরা প্রথমটা নিয়ে কাজ করছি, এস স্কেচড। এর মানে হলো আমরা যেভাবে স্কেচ করি সেভাবে লাইনটা হবে, বাঁকা টেরা আমরা যেভাবে নিব সেভাবেই হবে, ঠিক আছে। এখন আবার এখানে আছে হরিজন্টাল, ঠিক আছে। যদি আমরা হরিজন্টাল নেই, এখানে কিন্তু আমাদের নতুন একটা ট্যাব ওপেন হয়েছে। আমরা যদি এস স্কেচ নেই, এখানে নিচে কোনো ট্যাব নেই, অপশনের পরে হরিজন্টালে ক্লিক দিলে আমাদের প্যারামিটার ট্যাবটা ওপেন হয়ে যাবে। এখানে আমরা যদি স্টার্টিং পয়েন্ট একটা দেই, ঠিক আছে, লাইনটা কিন্তু এখন আমরা বাঁকা করতে পারতেছি না, ঠিক আছে। এখানে একটা চিহ্ন দেখতে পাবেন হলুদ কালারের, হরিজন্টাল রিলেশনের চিহ্নটা দেখাচ্ছে, ঠিক আছে। এবং এটা আমরা হরিজন্টালি করতে পারবো, এটাকে আমরা অ্যাঙ্গেলে কিংবা ভার্টিক্যালে নিতে পারবো না, আমাদেরকে জাস্ট একটা এন্ড পয়েন্ট দিতে হবে, ঠিক আছে। এখন এখানে আমরা আরো একটা জিনিস দেখি, হরিজন্টাল নেওয়ার পরে আমি এখানে প্যারামিটার, এই প্যারামিটার এখানে 0 0 দেওয়া আছে, এটা কিসের প্যারামিটার, এটা হলো আমাদের লাইনের লেন্থ। ওকে, যদি আপনি এই আইকনটার উপর মাউস হোভার করেন, তাহলে এখানে লেখা থাকবে লেন্থ। ওকে, আমি মনে করেন এখানে 200 দিলাম, দেওয়ার পরে আমি জাস্ট এক জায়গায় ক্লিক দিলাম, আমাদের লাইন কিন্তু অটোমেটিক হয়ে গেছে। আমি এর আগে কি করতেছিলাম, একটা
স্টার্টিং পয়েন্টে ক্লিক দিচ্ছিলাম এবং একটা ইন পয়েন্ট দিয়ে দিচ্ছিলাম, ওই অনুযায়ী আমাদের লাইন ক্রিয়েট হচ্ছিল। এখন আমরা কি করতেছি, জাস্ট প্যারামিটারটা দিয়ে দিলাম, দেওয়ার পরে একটা ক্লিক দিলে আমাদের লাইনটা চলে আসতেছে, ঠিক আছে, স্টার্টিং চলে আসতেছে। আরেকবার ক্লিক দিলে আমাদের ওইটাকে কি বলবো আপনাদেরকে, প্রথম ক্লিকে আমাদের লাইনটা ক্রিয়েট হয়, ঠিক আছে। দ্বিতীয় ক্লিকে আমরা এটা কনফার্ম করি যে হ্যাঁ আমাদের লাইনটা এখানে লাগবে। আমি আরো একবার জিনিসটা আপনাদেরকে দেখাই। প্যারামিটার মনে করেন 200 দেওয়া আছে, আমি একবার এক জায়গায় ক্লিক দিলাম, আমাদের লাইনটা আসছে। লাইনটা আমার এদিকে যাবে না এদিকে, অর্থাৎ ডান দিকে না বাম দিকে, আমি মাউসটা যেদিকে নিয়ে যাব আমার লাইনটা ওই দিকেই ক্রিয়েট হবে, ঠিক আছে, ডান অথবা বাম, উপর নিচে হবে না কিন্তু, হ্যাঁ, ডান এবং বাম। আমি মনে করেন বামে লাগবে আমার, আমি বামে ক্লিক দিলে আমার লাইনটা এদিকে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সেম এজ হরিজন্টাল, ভার্টিক্যালও আপনি এখানে ডাইমেনশন দিয়ে দিলেন 300 এবং এক জায়গায় ক্লিক দিলেন, এবার এটা উপরে এবং নিচে হবে, ঠিক আছে। যেহেতু ভার্টিক্যাল রিলেশন, লাইনটা যেহেতু সোজাসুজি থাকবে উপরে এবং নিচের দিকে, সো উপরে অথবা নিচে যে কোনো একদিকে আপনি ডাইমেনশনটা নিতে পারবেন, ঠিক আছে। তারপরে আমাদের একটা আছে অ্যাঙ্গেল, ঠিক আছে। এখন অ্যাঙ্গেলের আমি লেন্থটা তো আপনারা বুঝছেন, আমি লেন্থ 300 নিলাম এবং অ্যাঙ্গেলটা আমি নিয়ে নিলাম 15, ঠিক আছে। নিয়ে আমি যদি এক জায়গায় ক্লিক দিই তাহলে আমাদের কিন্তু চলে আসছে, ঠিক আছে। অ্যাঙ্গেল দিয়ে আমাদের চলে আসছে, এই অ্যাঙ্গেলটাও আমরা দুই দিকে নিতে পারবো, ঠিক আছে, যে সরি দুই দিকের মধ্যে যে কোনো একদিকে নিতে পারবো আমাদের প্রয়োজন অনুসারে। যদি আমরা এখানে ক্লিক দিই তাহলে আমাদের এখানে চলে আসছে। এখন আমরা বুঝবো কিভাবে এটা কি আসলে আমাদের অ্যাঙ্গেলটা সঠিক অ্যাপ্লাই হয়েছে কি, কিংবা আমাদের অ্যাঙ্গেলটা কোন দিক থেকে অ্যাপ্লাই হয়েছে। এটার জন্য আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে। আপনারা এটা ট্রাই করলে করতে পারেন, আমি যেভাবে করতেছি, বাট এই জিনিসটা আমি পরে এক্সপ্লেন করবো আপনাদেরকে, ঠিক আছে। আরো একটা জিনিস, আমি এখন একটা শর্টকাট ইউজ করলাম ফর কনস্ট্রাকশনের জন্য। আমরা এখানে যাই ফর কনস্ট্রাকশন দিচ্ছি, ঠিক আছে। আমরা চাইলে লাইন সিলেক্ট করার পরে এখান থেকে ফর কনস্ট্রাকশন দিতে পারি। ওকে, এখন দেখেন আমি একটা স্মার্ট ডাইমেনশন নিলাম, এই যে আমাদের অ্যাঙ্গেলটা কিন্তু 15 ডিগ্রি আছে। ওকে, তো এই ডাইমেনশন নেওয়া, শর্টকাট নেওয়া, এগুলো আমরা পরবর্তীতে জানবো। আপনাদেরকে জাস্ট আমি জিনিসটা একটু এক্সপ্লেন করে দিলাম যে আমাদের অ্যাঙ্গেলটা আসলে ঠিক আছে কিনা। ওকে, লাইনের মধ্যে আর দেখানোর মতো সেরকম কিছু নাই, ঠিক আছে। আরো একটা জিনিস আছে, সেটা দেখাই দিই আপনাদেরকে। এই জিনিসগুলো আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম, জাস্ট লাইনটা নিয়ে। এখানে আমরা হরিজন্টাল ভার্টিক্যালি ক্লিক করার পরে আমরা লাইনগুলো ডিরেক্টলি হরিজন্টাল অথবা ভার্টিক্যাল নিতে পারতেছি না, কিন্তু আমরা আরো একটা শর্টকাট ইউজ করতে পারি। শর্টকাট না, এটা জাস্ট একটা কমন সেন্স। আমরা একটা স্টার্টিং পয়েন্ট দিলাম, ঠিক আছে, লাইন কিন্তু আমাদের আমরা ফ্রি হ্যান্ডে নিতে পারতেছি। এখন আমরা এক কাজ করি, লাইনটাকে আমরা সোজা করার চেষ্টা করি, জাস্ট মাউসটাকে নিয়ে আসি, যখনই আমাদের কার্সরের এখানে হলুদ একটা সাইন চলে আসলো, মানে এই সাইনটা কিন্তু একটা হরিজন্টাল সাইন, ঠিক আছে। হরিজন্টাল সাইন আসলো মানে এই লাইনটা আমাদের কিন্তু একটা হরিজন্টাল লাইন। যদি ইন পয়েন্ট দিয়ে দিই, সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু একটা চিহ্ন চলে আসছে হরিজন্টালের, হ্যাঁ। আর আমরা যদি একই ভাবে বাঁকা টেরা ভাবে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রিলেশন আসলো না। আমরা যদি এই লাইনটা সিলেক্ট করি, আমাদের এখানে এক্সিস্টিং কোনো রিলেশন নাই। আমরা যদি আবার এই হরিজন্টাল লাইনটাকে সিলেক্ট করি, তাহলে আমাদের এক্সিস্টিং একটা হরিজন্টাল রিলেশন শো করতেছে, ঠিক আছে। এটা হলো একটা ডিফারেন্স। সেম ভাবে আমরা মনে করেন আমি আলাদাভাবে একটা লাইন নিছি, আমার এখন আবার এখান থেকে একটা লাইন উপরে উঠানো লাগবে। আপনি লাইন কমান্ড নিয়ে জাস্ট এখান থেকে উপরের দিকে নিয়ে যান, আপনার যখন হলুদ এই সাইনটা দেখাবে, তখন আপনি বুঝে নেবেন যে আপনার লাইনটা সোজা হচ্ছে, ঠিক আছে। এটা হলো ভার্টিক্যালি সোজা হচ্ছে। এখানে ক্লিক দিয়ে দিলাম, সো আমাদের জিনিসটা কিন্তু ভার্টিক্যাল হয়ে গেছে। এখন বাঁকা দরকার হলে আমরা বাঁকা ভাবে নিতে পারি, অথবা আমাদের যদি কোনো একটা স্পেসিফিক এন্ডিং পয়েন্ট থাকে, যেমন আমরা চাচ্ছি এই যে লাইনটা আমরা আঁকছিলাম প্রথমে, এটার স্টার্টিং পয়েন্টটাই আমাদের ড্রয়িং এর ইন পয়েন্টটা হবে। আমরা জাস্ট এই পয়েন্টে আসে ক্লিক দিলে আমাদের ইন পয়েন্ট হয়ে গেছে। আরো একটা জিনিস আপনাদেরকে বলি, এখানে আমাদের স্কেচটা কমপ্লিট করার পরে ভিতরের জায়গাটা কিন্তু কিছুটা নীল কালার টাইপের বা অ্যাশ কালার টাইপের ফিল হয়ে গেছে। এই জিনিসটা আপনারা সলিডওয়ার্ক
সালের ভার্সনে পাবেন। সলিডওয়ার্ক 2016 ভার্সনে এটা বাই ডিফল্ট আমার জানার মতে নাই, হয়তোবা কোনো সেটিং এর মাধ্যমে করা যায় কিংবা নাও যেতে পারে, আমি এটাতে শিওর না। বাট সেরকম কোনো সমস্যা নাই, এটা ফিল হোক বা না হোক এটা কোনো সমস্যা না। জাস্ট সলিডওয়ার্ক এর আপডেট ভার্সনে এটা একটু প্রিভিউ দিছে যে আমরা এটাকে একটা সলিড এক্সট্রুড করতে পারবো, এটার মধ্যে কোনো গ্যাপ নাই। গ্যাপ নাই কথাটা কেন বললাম, এই জিনিসটা আমরা যখন 3D করবো না, তখন আমরা এই বিষয়টা সম্পর্কে ভালোভাবে জানতে পারবো। আপাতত আমরা কত কিছু মাথায় না নিই। আমি বারবার বলতেছি আপনাদেরকে এই জিনিসগুলো করে জানাবো, কিন্তু তবু জিনিসগুলো এখনই কিছু কিছু করে বলতেছি, আবার বলতেছি যে মাথা হ্যাং করবে। তো এই জিনিসগুলো বলার কারণ কি, যখন আপনি কোর্স করাকালীন সময়ে আপনার যারা ফ্রেন্ড সার্কেলে থাকবে কিংবা সিনিয়র ভাই থাকবে, যারা বলবে যে এই জিনিসটা কেন আসতেছে, এই জিনিসটা এরকম, যখন আপনার উপর পার্ট নিবে বা ভাব নিবে, তখন যেন আপনারা চুপ করে না থাকতে পারেন, এটলিস্ট কিছু হলেও বলতে পারেন। সেই জন্য আপনাদেরকে জাস্ট জিনিসগুলো একটু জানাই রাখতেছি। এই জিনিসগুলো পরে আমরা আরো এক্সপ্লেনে জানবো, ঠিক আছে? অ্যাজ এ বিগিনার কিন্তু কিছু কিছু জিনিস আপনার সামনে চলে আসবে, আপনার মনে প্রশ্ন আসবে স্বাভাবিক, কিন্তু সেই উত্তরটা যদি আপনি না পান, ঠিক আছে, একটা কোর্স পারচেস করার পরেও যদি সেই উত্তরগুলো আপনি না পান, সেক্ষেত্রে কিন্তু সেই কোর্সটা আপনার ক্ষেত্রে কোনো ভ্যালু দিবে না আমার মতে। কারণ আপনি এই জিনিসগুলো ইউটিউবেও শিখতে পারবেন, অনেক ভালো ভালো কোর্স আছে, ঠিক আছে, ফ্রিতে অ্যাভেলেবেল ইউটিউবে, ইংলিশ, হিন্দি, বাংলা, ঠিক আছে, অনেক রিসোর্স আছে। বাট ইউটিউবে যেভাবে শেখায় তারা একটা সিকোয়েন্সে যায়, ঠিক আছে? হ্যাঁ, সিকোয়েন্সে শেখাটা ভালো, কিন্তু একজন নতুন যখন সিকোয়েন্সে শিখতে যাবে, ও কিন্তু অনেক কিছুই বুঝবে না। একটা যদি 10 মিনিটের ইউটিউবের ভিডিও দেখে, সে মনে করেন যে 4-5 মিনিটে বুঝবে না কোনো কিছু। কারণ তার কাছে সবকিছু নতুন। একটা কিছু অ্যাপ্লাই করার পরে নতুন কি জিনিস আসছে, যেমন এখানেই একটা পপ আপ অপশন আসছে, এই পপ আপ অপশনটা যদি হাইড হয়ে যায় তাহলে কি করবে? ইউটিউবে তো দেখাই দিছে যে পপ আপ অপশনটা আসছে, এখান থেকে ভার্টিক্যাল করে দিছে কিংবা ফোর কনস্ট্রাকশন করে দিছে, সিম্পলি হয়ে গেছে। এখন আপনি তো অত কিছু জানেন না, আপনি সিলেক্ট করলেন, আপনার এটা হাইড হয়ে গেছে, এখন আপনি আর রিলেশনটা দিতে পারতেছেন না। এটা একটা সমস্যার বিষয় না? সো সেই জন্যই আমরা কিন্তু আপনাদেরকে ডিটেলসে জানাচ্ছি। এই সাইডের থেকে আপনার রিলেশন গুলো অ্যাড করতে পারেন, কিংবা ওই পপ আপটা যদি আবার নিয়ে আসতে চান, রাইট ক্লিক করলে কিন্তু ওই পপ আপটা আবার চলে আসবে। তো এই জিনিসগুলো আমরা কিন্তু একটু ডিটেলসে জানাচ্ছি, যেহেতু লাইনের একটা সিম্পল ক্লাস 4-5 মিনিটের, কিন্তু আমরা এই ক্লাসটা অলমোস্ট 40 মিনিট ধরে নিলাম, কারণ আমরা কিন্তু আপনাদেরকে একদম ডিটেলসে জানাচ্ছি, ঠিক আছে? এই কোর্সের মধ্যে আমরা যতগুলো ক্লাসে নিব, আমরা ইউটিউবের মতো কোনো সংক্ষিপ্ত ক্লাস নেব না, আমরা সবকিছুই ডিটেলসে নেব। যখনই যে কোনো টুলসই অ্যাপ্লাই করি না কেন, সেটার কারণে যদি ব্যতিক্রমী কোনো কিছু আছে আমরা আগে থেকে না জানায় রাখি আপনাদেরকে, তাহলে সেটাও এক্সপ্লেন করব, ঠিক আছে? সো ভিডিওগুলো আমাদের লং হবে, কিন্তু আপনারা ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? ইউটিউবের তুলনায় অনেক কিছু শিখতে পারবেন কম সময়ে। ওকে, সো আজকের ক্লাসটা এতটুকুই রাখতেছি। আজকে যদিও প্রায় 20 মিনিট কিংবা 15 মিনিট আগে বলছিলাম যে আজকের ক্লাসটা এতটুকুই রাখতেছি, তবু 15-20 মিনিট ধরে আরো বেশি নিলাম ক্লাসটা। এর কারণ আপনাদেরকে ডিটেলসলি জানানো, যেহেতু আপনারা একটা অ্যামাউন্ট দিয়ে কোর্স পারচেস করছেন, সো আপনাদেরকে যদি সঠিকভাবে না শিখাই, টাকাটাও আমাদের উপর হালাল হবে না, টাকাটা হারাম হয়ে যাবে আমাদের, আর আমরা হারাম করতে চাই না। সো আমরা আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে, দরকার হলে বেশি সময় নিয়েই শেখাবো, বাট টাকাটা আমরা হালাল করবো এবং আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেবো, ঠিক আছে? তবু যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনাদেরকে কিন্তু কোর্স মডিউলের প্রথমেই ইন্ট্রো ভিডিওতেই কিন্তু কমিউনিটি এবং এই জিনিসগুলো সম্পর্কে আপনাদেরকে জানাই দিছিলাম। আপনারা কমিউনিটি, সরি, ইন্ট্রোতে না, আমরা একটা প্রাইভেট ভিডিওতে দেখাইছিলাম, ঠিক আছে? সাপোর্ট গ্রুপ সম্পর্কে একটা ভিডিও তৈরি করছিলাম। ওই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু আপনাদেরকে আমরা প্রাইভেট গ্রুপের লিঙ্ক, ঠিক আছে, ডিসকর্ড সার্ভারের লিঙ্ক, যেখানে আপনারা প্রাইভেটলি সাপোর্ট নিতে পারবেন। যে কোনো সমস্যা হলে আপনারা সেখানে পোস্ট করতে পারেন, অথবা আমাদের পেজে মেসেজ করে জানাতে পারেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে।
ওকে, তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসের মডিউলটা আমরা একটু চেক করে নিই কি আছে। ওকে, নেক্সট ক্লাসে আমরা রেক্ট্যাঙ্গেল টুল সম্পর্কে জানবো, ঠিক আছে। এখানে যদি আমরা দেখি, এখানে লাইন কমান্ডের নিচেই আমাদের রেক্ট্যাঙ্গেল টুল আছে, ঠিক আছে। এখানে প্রায় 2 3 4 5 প্রকারের আছে, যদিও আমরা মডিউলে 4 প্রকার লিখে রাখছি, বাট আমরা 5 প্রকারের টুল এই রেক্ট্যাঙ্গেল দেখবো, ঠিক আছে, সমস্যা নেই। মডিউলটা জাস্ট একটু প্রোটোটাইপ যে আমাদের কোর্সে কোন সিকোয়েন্সে চলবে, বাট মডিউল দেখে ক্লাস নিতে গেলে আসলে ইউটিউবের এর মতো ভিডিও হয়ে যাবে 4-5 মিনিটের, এক্সপ্লেন করা সম্ভব হবে না। তো আমরা মডিউল দেখে করবো, বাট আমরা এক্সপ্লেনেশন আমাদের মতো করে করবো। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।